আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন এটাই আমি দোয়া করব আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে করে এই যে কোরআন দিয়ে একটা মুহিম চালিয়েছি, আমি একটা হ্যাশট্যাগ চালিয়েছি, লেটস মেক আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন। সেটা নিয়ে যদি আমি সফল হতে পারি, আমি সংকল্প করেছি, যে প্রতিজ্ঞা নিয়েছি, এটাতে যে আমি পূরণ হতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেন। তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইছি। আমাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই কোরআনের আলোচনা সাথে বিভিন্ন আলোচনা হচ্ছে, আপনারা যে দেখছেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আজকে আপনাদের সামনে আমি বলতে এসেছি আল্লাহ তাআলার নিয়ামতের কথা। আল্লাহ তাআলা যে আমাদের এত নিয়ামত দিয়েছেন, এক কথায় সেটা বলা মুশকিল। সেটা একটা একটা কোরআনের আয়াত আমার মাথায় এখন আসছে বা এলো, যে ফাবে আইয়ে আলা আয়ে রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবে আইয়ে আলা আয়ে রাব্বিকুমা মা তুকাজ্জিবান। মানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নিয়ামত, কোন কোন নিয়ামত তুমি, আল্লাহ তাআলা যে আমাদের এত নিয়ামত দিয়েছেন, তো আল্লাহ তাআলা বলছেন যে কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে, কোন নিয়ামতের কথা তুমি অস্বীকার করবে। সুবহানাল্লাহ। যে একটা কথাতে যেন আমাদের আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত, কত রিজিক আমাদের এই পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে, আর আমরা কতজন এই রিজিক পেয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, কতজন করছি আমরা। এই যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যে আয়াতটা বললেন, কোন সূরা আপনারা মাথায় আসছে না, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সূরাটার নাম কি, কোরআনের কোন সূরার আয়াত এইটা, আমার যেহেতু মাথায় আসছে না এখন। যে ফাবি আইয়ে আলা আয়ে রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন, এত সুন্দর পৃথিবীকে আমাদের সমতল করেছেন। চাইলে তো আল্লাহ তাআলা আমাদের পৃথিবীকে এবড়ো খেবড়ো, যেভাবে পাহাড় অঞ্চলের আছে সেভাবে করতে পারেন। তো দেখেন তো আল্লাহ তাআলা পৃথিবীকে কিভাবে সাজিয়েছেন। ফুলের মধ্যে দেখেন তো আল্লাহ তাআলা কত রকমের ফুল দিয়েছেন, ফুলের মধ্যে কত রকমের সুগন্ধ আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। এগুলোর নিয়ামত আমরা কতজন শুকরিয়া আদায় করছি। ধরে নেন ধান চাষ করি আমরা, ফসল যে আছে এগুলো যদি চাষ করি, ওর মধ্যে যদি আল্লাহ তাআলা যদি দানা না দেন, তাহলে কে এমন আছে পৃথিবীতে আপনাকে দানা দেবে? কে এমন আছে? কে এমন বৈজ্ঞানিক আছে যে এই ধানের মধ্যে, এই গমের মধ্যে বীজটা দিতে পারবে আল্লাহ ছাড়া? একবার ভাবছেন, এত নিয়ামত পাওয়া সত্ত্বেও, এত রিজিক পাওয়া সত্ত্বেও, এত সম্পদ পাওয়া সত্ত্বেও আমরা কতবার আল্লাহর জিকির আজগার করছি, বা কতটুকু আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে? আমরা বলতে পারবো? আমরা বলতে পারবো না। আমাদের এত সময় নাই। আমরা যে ফসলগুলো উঠাচ্ছি, আমরা যে আল্লাহ তাআলা যে এত সুন্দর সুন্দর আমাদের ফসল দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এখান থেকে আমরা কতজন ওসুর বের করছি, কতজন জাকাত দিচ্ছি? আমরা বলতে পারবো? আমরা পারবো না। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ফাবে আইয়ে আলা আয়ে রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের নিয়ামত তোমরা কিভাবে অস্বীকার করবে? তোমাদের রবের এত নিয়ামত তোমরা কিভাবে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আল্লাহ আমরাকে এত রিজিক দান করেছেন, এত সম্পদ দান করেছেন, তবুও আমরা কি করি? আল্লাহর শুকরিয়া আদায় ঠিকভাবে করতে পারি না, আল্লাহর জিকির আজগার আমরা ঠিকভাবে করতে পারি না। আর আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি। হিন্দু ভাই, খ্রিস্টান ভাইদের কথা তো আমরা বাদই দিলাম, তাদের ধর্মগ্রন্থে যা আছে তারা পালন করছে সেটা।
তো আমাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমরা কতজন বুঝে সুঝে সেটাকে মানছি বা পালন করছি? আল্লাহ তাআলা এত বড় কথা এই কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে বলে দিলেন, এত নিয়ামত পাওয়া সত্ত্বেও তো আমরা অস্বীকার করে বসে আছি। আল্লাহ তাআলা প্রশ্ন সহকারে আমাদের জিজ্ঞেস করছেন, তোমরা কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? আমাদের যে এক কথায় বলে আমাদের যে আল্লাহ তাআলা এই পিতামাতা দিয়েছেন আমাদেরকে, একটা পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। তো ভাবতে বলেন তো, আমরা এই পিতামাতাকে কজন দেখছি, কজন আমরা ভাবছি এই পিতামাতার কথা, মা আর বাবার কথা? হাদিসে এসছে আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ তাআলা প্রথমে আমরা কাকে বেশি বেশি ইবাদত বা কাকে বেশি ভালোবাসবো? তা আল্লাহ নবী বললেন প্রথমে আল্লাহ, তারপরে মা, তারপরে আম্মা, তারপরে মা, তারপরে পিতা। তো মায়ের কথা আল্লাহ নবী 3 বার বলেছেন, তারপরে চতুর্থবারে বাবার কথা বলেছেন। তো মা বাবার ইজ্জত এত দেওয়া হয়েছে। তো আমরা মা বাবাকে কতজন দেখছি বা কতজন তাদেরকে নিয়ে ভাবছি? আল্লাহ নবী বলছেন এক হাদিসের মধ্যে, আমার এক তাবে বা মুফাসসির ইকরামের মুখ থেকে শোনা, যে আল্লাহ নবী যখন বলছেন যে আমার মাকে আমি এত ভালোবাসি, তো ছোট থেকেই তো আমাদের নবী ইয়াতিম হয়ে গিয়েছিলেন, মা হারা হয়ে গিয়েছিলেন। তো বলছেন মায়ের এত ইজ্জত, আল্লাহ নবী বলছেন মায়ের এত ইজ্জত যে আমাদের নবী বলছেন যে আমি যদি নামাজে খাড় হই, একটু শুনবেন ভালো করে, আল্লাহ নবী বলছেন আমি যদি নামাজে খাড় হই আর আমার মা যদি আমাকে ডাকে ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, আমার মা, আমাদের নবী বলছেন আমাদের নবী যদি ডাকে ইয়া মুহাম্মদ, এ মোহাম্মদ, তাহলে আমি নামাজ ছেড়ে আমার মাকে বলবো জি আম্মাজি, জি আম্মাজি। আমাদের নবী বলছেন যে আমি নামাজ ছেড়ে আমার মাকে আমি সাড়া দেবো, মাকে আমি বলবো যে জি আম্মাজি, সুবহানাল্লাহ। তো এই শিক্ষা আমাদের নবী দিয়ে গিয়েছেন। আমাদের মা বাবার এত ইজ্জত আল্লাহ তাআলা আমাদের করতে বলেছেন। এই নিয়ামত যে আমরা পেয়েছি, যে মা বাপকে রাজি করিয়ে দিল, যে মা বাপকে রাজি করালো সে আল্লাহকে রাজি করালো, আর যে মা বাবাকে কি করলো, নারাজ করালো, সে আল্লাহকে নারাজ করালো। সে জাহান্নামের টিকিট সে পেয়ে নিল এই পৃথিবীর মধ্যে। এটা বলা যায় এক কথায়। আল্লাহ জানেন তার সাথে আল্লাহ কি করবেন, যে মা বাবাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে এই পৃথিবী থেকে চলে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন তার কি হবে। কিন্তু হাদিস থেকে পাওয়া যায় যে তার ঠিকানা তো জাহান্নাম, তার ঠিকানা তো জাহান্নাম। যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়ের বাবার এত ইজ্জত যে নামাজ ছেড়ে মার সম্মানটা আগে। এই যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের, মা একটা, এই নিয়ামতটা আমাদের কি করতে হবে, এইভাবে ফেলে রাখা যাবে না। আমাদের সেই নিয়ামতটাকে, সে আমাদের মা, যে আল্লাহ তাআলা আমাদের একটা সম্পর্ক দিয়েছেন ছেলের মধ্যে মেয়ের মধ্যে, আমাদের এই মাকে আমাদের সম্মান জানাতে হবে। এই মাকে আমাদের কি করতে হবে, আমাদের দুঃখ কষ্ট দিতে হবে না। এই তো গেল মা বাবার কথা। আরও সম্পর্ক আছে অনেক, বা ইয়াতিমদের কথা বলা যায়। আল্লাহ তাআলা নবী বলেছেন যে ইয়াতিমকে কষ্ট দিল সে আমাকে যেন কষ্ট দিল। যে ফকির মিসকিনকে দেখে না, যে ফকির মিসকিনে ভৎসনা করে, তার জন্য আল্লাহ তাআলা এক কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। যে ফকির মিসকিনকে যে হেয়ানত করে, যে তার সম্পদ থেকে তার কিছু দিতে চায় না ফকির মিসকিনকে। আপনারা আশেপাশে দেখতে পারবেন যে আমরা যদি আমাদের দরজায় যদি কেউ আসে বা কেউ যদি ফকির মিসকিন আসে, তা আমরা কিভাবে তাকে তাড়িয়ে দিই, কিভাবে তাকে ভৎসনা করি। আরে আপনি যদি আপনার কাছে নাই থাকে তা আপনি তাকে ভালোভাবে বলবেন যে আমার কাছে এতটুকু আছে, এতটুকু সম্পদ আছে, এভাবে আপনি বলা যাবে। কিন্তু যে এভাবে যে ভৎসনা করে কোনো ফকির মিসকিনকে তাড়িয়ে দেবেন, এটা একবারে উচিত হবে না। এটা একবারে, যেটা এক কথা বলা যায়, খুব পাপের কাজ। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত রিজিক দিয়েছেন, এই রিজিকের আমাদের ভালো ব্যবহার করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা আমাদের খরচ করতে বলেছেন, ইসলামে
যে অনুযায়ী খরচ করতে হবে, খরচ করার আদেশ আছে, সেভাবে আমাদের খরচ করতে হবে। এটাই আমি আপনাদের বলতে চাইব। নচেত আমাদের অবস্থা জাহান্নামীদের তালিকায় হবে। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর কানুন। যে আমরা একটা ফকিরকে, আমরা একটা মিসকিনকে যদি ভালোভাবে তার সাথে ব্যবহার ভালো না করতে পারি, তো আমরা কিসের মুসলমান? কেমন মুসলমান আমরা? আমরা কিভাবে আমরা এই পৃথিবীতে চলাফেরা করছি? যে আমরা একটা ফকির আসে, তো আমরা ফকিরকে ভৎসনা করি, ফকিরকে তাড়িয়ে দিই, কিছু না দিয়ে তাকে কথা বলি, আরও কথা দুটা শুনিয়ে দিই। তা আপনি কী ভাবছেন এই ফকির, ইয়াতিমদের মা বাবা, এদের আপনি নারাজ করে আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই লোকগুলোকে, এই মানুষগুলোকে আপনি যদি না দেখেন, তাদের সাথে খারাপ ব্যবহার করেন, আর আপনি নামাজ পড়ছেন, আপনি হজ করেছেন, আপনার মুক্তি হয়ে যাবে, আপনি জান্নাত পেয়ে নেবেন? না 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 না, কখনোই নয়। ইসলাম এত সহজ নয়, ইসলাম এত কমজোর নয়। আপনি কারো হক মেরে খেয়েছেন, আপনি কারো জীবন নিয়ে টানাটানি করেছেন, কাউকে আপনি কষ্ট দিয়ে চলে গেছেন দুনিয়া থেকে, হোক সে প্রতিবেশী। প্রতিবেশীর কথাটা একটু বলা যায়, যে আমাদের নবী, তার প্রতিবেশী একটা ইহুদি, তারও খবর তিনি রাখতেন। তা আমরা কজন আমাদের প্রতিবেশীর খবর রাখি বলুন তো? কজন রাখি আমরা আমাদের প্রতিবেশী? একবার যদি ঝগড়া করিনি তার সাথে, সেটা যদি ভাইও প্রতিবেশী হয়, নিজের ভাই যদি হয় প্রতিবেশী, তার কাছেও আমরা যাই না, সারা জীবন মুখ ফিরিয়ে থাকি। তা আমরা কজন প্রতিবেশীর খেয়াল রাখি? প্রতিবেশীকে কোনো যদি অসুবিধা পড়ে তার খবর রাখি, তাকে কিছু দিয়ে সাহায্য করি, কজন করি বলুন তো? আমরা করি না। আমাদের তো সময় নাই, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের সম্পদ নিয়ে ব্যস্ত, নিজের সম্মান নিয়ে ব্যস্ত, নিজের ইজ্জত নিয়ে ব্যস্ত। আমরা কার দেখতে যাব ইজ্জত, কার সম্মান দেখতে যাব, আর কার অভাব আছে আমরা কি দেখতে যাব? আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত। আমাদের আশেপাশে কি হচ্ছে আমরা তো কিছুই জানি না, আমরা কিছুই জানি না, আমরা কিছু বুঝি না। তো এই হচ্ছে আমাদের অবস্থা, বর্তমান মানুষের, বর্তমান মুসলমান ভাইদের আমাদের এই অবস্থা। দেখেন আপনার আশেপাশে এই কথাগুলো যে বললাম, মায়েদের সম্মান, বাবা মায়ের সম্মান, বাবা মায়ের ইজ্জত, বাবা মার হক, ইয়াতিম মিসকিনদের হক, পাড়া প্রতিবেশীর হক আমরা কতজন আদায় করছি? আর আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, আর আমরা হজ করছি, আর আমরা জাকাত দিচ্ছি, লোক দেখানো, সব কিছু লোক দেখানো, আর আমরা ভাবছি আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দেবেন। দাদা ভাই, জান্নাত এত সহজ নয় যতটুকু আপনারা ভাবছেন, যতটুকু আমরা ভাবছি। জান্নাত পাওয়া এত সহজ নয়। জাহান্নাম তো রাস্তায় পড়ে আছে, যে কেউ জাহান্নাম পেতে পারে, কিন্তু জান্নাত পাওয়া অত সহজ নয়। আপনাকে বুকে পাথর বাঁধতে হবে এই যুগের মধ্যে। আপনাকে জান্নাত পেতে গেলে আপনাকে বুকে পাথর বেঁধে চলতে হবে। আপনাকে প্রত্যেক পদে পদে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, আপনাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এই জীবনটা তো পরীক্ষার জীবন, এই জীবন তো পরীক্ষা চলছে এই জীবনের মধ্যে। এই আয়াতটা আমার স্ক্রিনের মধ্যে আমি রেখেছি, আয়াতটা একবার ভাবেন, একবার বুঝুন, আর বুঝে সুঝে আমরা জীবনযাপন করি। আসেন আমরা কোরআন দিয়ে জীবনযাপন করি। আসেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমরা জীবনযাপন করি। তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে। তাহলে আমরা এই জীবনটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা ভাবছি সব কিছু করে, আর আমরা এই যে লোকগুলোর কথা আমি যে বললাম এর ভিডিওর মধ্যে, এদেরকে আপনারা যতদূর পারবেন সহযোগিতা করবেন। আর আল্লাহ তাআলার এই পরীক্ষার জীবনকে আমরা এই কোরআন দিয়ে চালাবো, আর পরিচালনা করব এই কোরআন দিয়ে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো, যে পথ আমাদের দেখিয়েছেন, সেই অনুযায়ী আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ। তা লাস্টে বা শেষে আয়াতটা বলি, ভাবে আইয়ে আলা আয়ে রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই এটাই আপনাদের জন্য আমি দোয়া করব। ভালো কিছু শেয়ার করেন, ভালো কিছু দেখেন, আপনাদের জন্য ভালো। খারাপ দেখবেন, খারাপ কিছু শুনবেন, আপনাদের জন্য খারাপ, আপনার আমলনামার জন্য খারাপ। আপনার আমলনামাতে আল্লাহ তাআলা পাপ লিখবেন। ভালো কিছু দেখবেন, ভালো কিছু শেয়ার করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামাতে নেকি দিয়ে পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।